নমস্কার, সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। 2024 সকলের খুব ভালো যাক এই শুভকামনা রইল। কিন্তু 2024-এ বিভিন্ন রাশির জাতক জাতিকারা, অর্থাৎ এই যে 12টা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কি করলে পারে আপনাদের এই 2024 সালটা খুব ভালো যাবে, তার কিছু করণক্রিয়া আজকে আমি আপনাদের বলবো। এবং যেটা করলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে যদি মেনে চলেন, খুব সাময়িক জিনিস, কিন্তু যদি আপনি করতে পারেন দেখবেন 2024 সালটা আপনার স্বপ্ন পূরণের জায়গা কিন্তু তৈরি করে দেবে। এবং প্রত্যেকটা রাশির বলবো, কিন্তু তার আগে বলি এই 2024 সাল 2024 সংখ্যাটা টোটাল 8-এর সংখ্যা, এবং এই সংখ্যাটাকে ইন্ডিকেশন করছে কিন্তু শনি সংখ্যাটাকে ইন্ডিকেশন করছে। তারা এই সংখ্যা তত্ত্বের দিক দিয়ে শনি গ্রহ জন্মছকের আপনার ক্ষেত্রে কী জায়গায় আছে তার উপর ডিপেন্ড করবে আপনার 2024টা কত ভালো যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নেটাল চার্ট বা বর্তমানে গোচরেও কিন্তু এই 2024 কিন্তু 24-এ শনি কিন্তু মূল ত্রিকোণে অবস্থান করছে, এবং সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশান রয়েছে শনি গ্রহের, এবং এই 2024 থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু নেটাল চার্টের একাদশে অবস্থান করছে, জীবনে সাকসেস দেবে। কিন্তু শনি কারক গ্রহ হিসাবে আমাদেরকে আইনি জায়গা নিয়ে আসে, বেশ কিছু নিয়ম আইন এগুলোর পরিবর্তন হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে কর্ম করার একটা প্রবণতা তৈরি হবে। অনেস্টি ব্যাপারটা অনেকটা এই 2024-এ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের জীবনে হয়তো মানে অনেক রিসার্চমূলক কাজ সম্পন্ন হবে এই 2024। এবং 2024-এর জন্মছকের বা আপনাদের নেটাল চার্টের যে কানেকশান মে মাস পর্যন্ত, মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু বৃহস্পতি খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে লগ্ন, অর্থাৎ নেটাল চার্ট অনুযায়ী ভাগ্যপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ এখানে কিন্তু লগ্নের সঙ্গে বা রাশির সঙ্গে কানেক্টেড হবে, আর মেষ রাশিতে থাকবে। এবং সেই জন্য এই বছরটা কিন্তু এই সময় পর্যন্ত ধর্মের প্রাধান্যতা বৃদ্ধি পাবে। এবং এই সময়ে যেটা বলছিলাম যে আমাদের আধ্যাত্মিক চেতনা অর্থাৎ উন্মোচিত হবে, এবং এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু কেতুর যে কানেকশান রয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলার জায়গা নিয়ে আসবে। এবং যে সকল জাতক জাতিকারা বিশৃঙ্খলার মধ্যে বেশি মানে নিয়োজিত হবে, তাদের ক্ষেত্রে কিন্তু 2024টা খুব খারাপই যাবে। সেই জন্য অনেস্টি থেকে এবং সঠিক দিশা যেন থাকে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা কিন্তু শনি চাইবে, শনি গ্রহ সবসময় এটাই চায়। এবং সেক্ষেত্রে যারা এইটার মধ্যে থাকবে, এই ফোকাসের মধ্যে থাকবে, তারা কিন্তু 24 সালটা খুব ভালো কিন্তু সফলতার জায়গায় পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো প্রত্যেকটা রাশির, যেমন বিগত দিনে বলেছিলাম যে 2024 সালের এই প্রত্যেকটা রাশি, মেষ থেকে মীন রাশি, 12টা রাশির কী ধরনের ফল দিতে পারে, কী ধরনের প্রাপ্তির যোগ রয়েছে, যেমন বলেছি, আলোচনা করেছি। আজকে বলবো এই মীন থেকে, অর্থাৎ এই মেষ থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিছু করণ ক্রিয়া বলবো। এই যে করণ ক্রিয়া আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, দেখবেন 2024টা সত্যি ভালো যাচ্ছে। প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করি। মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক মঙ্গলবার করে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং এই হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার করে করবেন। এবং প্রত্যেক মঙ্গলবারের দিন যদি আপনি আপনার বাড়িতেও যদি হনুমানজির কোনো মূর্তি থাকে বা ফটোও যদি থাকে, তাহলে সেখানে 9টা জবা ফুলের মালা, অর্থাৎ 9টা ফুল দিয়ে একটা সুতোতে জবা ফুল দিয়ে আপনি মালা তৈরি করবেন। আপনি যদি না করতে পারেন, সেটা আপনি যেখান থেকে ফুল সংগ্রহ করবেন তাদের বলবেন, করে দেবে আপনাকে, দিয়ে ওই দিনটা হনুমানজিকে পরিয়ে দেবেন গলায়। এবং তার সঙ্গে সঙ্গে লাড্ডু ভোগ দেবেন এবং হনুমান চল্লিশ পাঠ করবেন ধূপকাঠি জ্বালিয়ে। দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার যত বাধা বিপত্তি, সেগুলো ধীরে ধীরে অবশ্যই খণ্ডন হওয়ার জায়গা তৈরি হবে। দেখবেন অনেকটা বেটার জায়গা থাকছে। অনেকটা হয়তো ডিপ্রেশনের মধ্যে ভুগে আছেন, অনেক কাছের মানুষ হয়তো আপনাকে ভুল বুঝছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি কাজের জন্য চেষ্টা করছেন, কারণ আপনার কিন্তু রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে, অবশ্যই রাশির সাপেক্ষেই বলি, তা রাশির সাপেক্ষে একাদশে যদি শনি কানেক্টেড হয়ে আছে, আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার কথা, সাকসেস পাওয়ার কথা, সেক্ষেত্রে বাধাও হচ্ছে, মানসিক ডিপ্রেশন কাজ করছে।
সেগুলো দেখবেন যে ধীরে ধীরে কেটে যাবে আপনার। আপনি কি করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার, যদি সম্ভব হয় প্রত্যেকটা মঙ্গলবার করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি সেইভাবে করুন, অর্থাৎ মঙ্গলবার করে করবেন, তাতে আপনার ভালো ফল হবে। বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিগত দিনের খুব মানসিক দুশ্চিন্তা, চঞ্চলতা, বন্ধু সঙ্গ এগুলো ডিস্টার্ব করেছে 2023 সাল। কিন্তু 2024 সালে আপনার ক্ষেত্রে নতুন কিছু দিশার জায়গা তৈরি হচ্ছে, সেগুলোকে কাজে লাগান। এবং 2024-এর মে মাসের ফার্স্ট উইক থেকে যখন বৃহস্পতি রাশির সঙ্গে কানেক্টেড হবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু নতুন দিশা দেখাবে এবং আপনার ক্ষেত্রে ভালো হবে। মানুষকে মানে মানুষের সেবা করার জন্য আপনি দেখবেন নিজেকে নিয়োজিত করছেন। এবং পড়াশোনা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা রয়েছে। তাদের কি করা উচিত, এই 2024 সালটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে বলবো, প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক দিন স্নানের পর সাদা চন্দনের ফোঁটা কপালে নিতে হবে। এবং এই সাদা চন্দনের ফোঁটার সঙ্গে সঙ্গে দুধের যে স্বর তৈরি হয়, সেই দুধের স্বর বা কাঁচা দুধের ওপর দেখবেন একটা প্রলেপ তৈরি হয় কিছুক্ষণ রেখে দিলে, এবং সেই উপরের যে স্বরটা থাকে সেই কাঁচা দুধের ওপর, ওটা নিয়ে আপনি ওই যে চন্দনটা পেস্ট করবেন, ওই চন্দনের সঙ্গে মিক্সড করবেন। আপনি আপনার বাড়িতে, অর্থাৎ যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো, বাড়িতে গার্জিয়ান যারা আছে বা বয়স্ক যারা আছে তাদের দিয়ে করিয়ে নেবেন। এটা তারা ভালোভাবে করতে পারবে। করিয়ে একটা পেস্ট করে রেখে দেবেন প্রত্যেক দিন সকালবেলা, অর্থাৎ সকালে স্নানের পর সেটা কিন্তু কপালে ধারণ করবেন। দেখবেন যে আপনার ওই দিনটা খুব ভালো যাবে এবং 2024টা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হবে এবং স্টুডেন্ট যারা তাদের মনটা শান্ত হবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে। তাহলে 2024-এ বললাম বিশ্বরাশির জন্য যেটা। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে মিথুন রাশি। যারা মিথুন রাশি, এমনিতে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। মিথুন রাশির বিগত দিন খুব ভালো যে গেছে তা না, কিন্তু বর্তমানে কিছু জায়গা রয়েছে, শুভত্ব জায়গা রয়েছে। কারণ দশমভাবে অর্থাৎ নবমভাবে রয়েছে শনি, সক্ষেত্রে কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকের অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে একাদশে কিন্তু বৃহস্পতির কানেকশন রয়েছে, অর্থাৎ একাদশে বৃহস্পতির কানেকশন, এবং সেটা কিন্তু দ্বাদশে কানেক্টেড হবে মে মাস থেকে। এবং সেক্ষেত্রে একটা ফল অবশ্যই আসবে। এবং এই ফল অর্থাৎ সেক্ষেত্রে দশমে কর্মের বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। তা আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই 2024টা যাতে ভালো যায় তার জন্য আপনি ঈশান কোণে আপনার যদি তুলসী মন্দির থাকে তাহলে খুব ভালো হবে। যদি না থাকে তাহলে একটা টবে করে তুলসী গাছ লাগাবেন, বা আপনি নার্সারিতে গিয়ে আপনি তুলসী গাছ পাবেন এবং টবে করে সুন্দর করে বসিয়ে নিয়ে আপনি আপনার ঈশান কোণে রেখে দেবেন। এবং প্রত্যেক দিন সকালে স্নানের পর আপনি ওই তুলসী গাছের গোড়ায় জল দেবেন এবং 3টে করে পাক ঘুরবেন। তাতে আপনার 2024-এর অনেক কিছুর পরিবর্তন হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন 2024-এর জন্য আপনাদেরকে বললাম, এটা করুন, ভালো ফল পাবেন এবং কর্মের জায়গা প্রাধান্য পাবে। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের শুভ যোগ তৈরি হবে, এসব জায়গাগুলো হবে। যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রেও শুভ জায়গা তৈরি হবে, আর্থিক উন্নতি হবে। এইসব কাজগুলো করলে বাস্তুতিক অনেক সমস্যা, নেগেটিভ সমস্যার থেকে আপনি অনেকটা বেরোতে পারবেন। এটা 2024-এর জন্য আমি প্রত্যেক রাশির ধরে ধরে বলছি, সেগুলো কিন্তু অবশ্যই করবেন, করলে ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতেই তাদের মনটা বোঝা যায় না, অনেকে বুঝতে পারে না বলে তাদের ওপর একটু অহংকারী, জেদি এই ধরনের কথাবার্তা অনেক সময় বলে দেয়। কিন্তু তারা কিন্তু এমনিতে খুব সফট মাইন্ডের এবং এরা খুব অভিমানী হয় এবং কিন্তু এরা কল্পনাপ্রবণ হয়। কিন্তু এই 2024 সালে একটু মানসিক দুশ্চিন্তা রয়েছে, শনির একটা ঢায়ার প্রভাব থাকার জন্য খুব কাছের মানুষ তারা ভুল বুঝবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে মান অভিমানের কারণে কিন্তু নিজের জায়গাটা অনেকটা ক্ষয় হতে পারে বা মানসিক দুশ্চিন্তার জায়গা রয়েছে। কি করবেন 2024 সেটা তো অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বিশেষ করে মাথা গরম করবেন না। এই 2024 সালটা মাথা গরম করলে আপনার কিন্তু আপনি অনেক জায়গায় অপমানিত হবেন এবং বদনামের শিকার হয়ে যেতে পারেন। সেই জন্য মাথা না গরম করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন।
আপনার অনেক ক্ষেত্রে ভালো হবে। এবং যেটা করণীয় কর্কট রাশির জন্য, কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যেটা বিশেষ করে করবেন, প্রত্যেকটা আপনি যেটা আপনাকে যেটা সংগ্রহ করতে হবে, পদ্মবীজের মালা পাবেন, 108টা পদ্মবীজের মালা সংগ্রহ করবেন। এবং এই পদ্মবীজের মালা আপনি সকালবেলা স্নান করে করতে পারেন, না তো রাত্রে করতে পারেন। সকালে করলে সকাল 6টা 5টার থেকে 9টার মধ্যে স্নান করে করতে হবে, আর না তো সন্ধ্যাবেলা করলে সন্ধ্যাবেলাও কিন্তু সন্ধ্যা 6টার থেকে 9টার মধ্যে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। কি না, আপনার প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে ওই 108টা মালা দিয়ে আপনাকে মালা জপ করতে হবে। এবং সেক্ষেত্রে যে মন্ত্র উচ্চারণ করবেন, এবং সেই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে আপনার যেটা থাকবে সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়ে গেলে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মহালক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করবেন, 108 বার করবেন। তাতে আপনার যে বাধা বিপত্তি, আর্থিক অবনতির জায়গাগুলো কেটে যাবে, এবং অপমানিত হয়ে যাওয়া, কোনো মান সম্মান হানি হওয়া, সেখান থেকে আপনি কিন্তু সারাটা বছর ভালো ফল পাবেন। এবং সেটা আপনার ওই কিন্তু পদ্মবীজের মালার ওপর করতে হবে। পদ্মবীজের মালাকে নিয়ে আপনি যেটা বললাম, প্রথমেই আপনি জপ করবেন 108 বার, আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন, তারপরে পদ্মবীজের মালাটা দিয়ে আপনি মহালক্ষ্মীর কিন্তু ওং শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করবেন, এবং এটা 108 বার করবেন। প্রত্যেক দিন যদি করতে পারেন খুব ভালো হবে, আর না হলে শুধু বৃহস্পতিবারের দিন করবেন। এই নির্দিষ্ট সময়, যেটা সকাল 6টার থেকে 5টার থেকে 9টার মধ্যে, আর না তো সন্ধ্যাবেলা 6টার থেকে 9টার মধ্যে, এই সময়টা বসে করবেন। কর্কট রাশি বললাম। এরপরে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর যথেষ্ট কিন্তু শুভ জায়গা রয়েছে, কিন্তু বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। মানসিক চাপ দুশ্চিন্তা থাকবে, তবুও আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গা রয়েছে। ব্যবসা বাণিজ্যের যদি সঠিক ওয়েতে আপনি যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির যোগ রয়েছে। আবার বলছি, অনেস্টলি জায়গা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন ভালো ফল পাবেন। তাদের জন্য কি করণীয় রয়েছে? আর সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস বলি, চোখ কান নাক গলা নিয়ে ভুগতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। যেটা করণীয় হচ্ছে, আপনি 5মুখী রুদ্রাক্ষের মালা সংগ্রহ করবেন, এবং এই 5মুখী রুদ্রাক্ষের মালা সংগ্রহ করে 108টা মালা আপনি, অর্থাৎ 108টা রুদ্রাক্ষ দানা দিয়ে তৈরি এরকম মালা সংগ্রহ করবেন। এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা আপনাকে করতে হবে, সন্ধ্যাবেলা 6টার থেকে 9টার মধ্যে শুদ্ধ বস্ত্র পরে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি আপনার ক্ষেত্রে বাধা বিপত্তির থেকে বেরোতে পারবেন। এবং এটা প্রত্যেক দিন যদি না করতে পারেন, তার সঙ্গে সঙ্গে বলবো সোমবারের দিনটা অবশ্যই করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখবেন যে অনেক কিছু ফলপ্রদ হচ্ছে, আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যাদের কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে মানসিক টেনশন থাকবে, ডিপ্রেশন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে অর্থকষ্টও আপনার আসতে পারে। সেই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের তার সঙ্গে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন 2024। এবং যেটা করণীয় আপনার ক্ষেত্রে, প্রত্যেকটা দিন, অর্থাৎ প্রত্যেক দিন সকাল স্নান করার পর আপনি গণেশজির সেবা করুন, গণেশজিকে পূজা করুন। এবং গণেশজির আপনাকে অর্থাৎ প্রত্যেক বুধবার এটা করবেন, কারণ প্রত্যেক দিন করতে পারবেন না। প্রত্যেক দিন গণেশজির জন্য আপনি জল মিষ্টি দেবেন এবং পুজো করুন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবারের দিন আপনি 21টাকে দুর্বাকে, 3টে পাতাযুক্ত দুর্বাকে ভালো করে বাছাই করবেন। বাছাই করে সেটাকে লাল সুতো দিয়ে জড়িয়ে গণেশজির হাতে, অর্থাৎ সুরের সঙ্গে, ওটা সুরের সঙ্গে যাতে লেগে থাকে সেইভাবে রেখে দেবেন, আর গণেশজির সেবা করুন। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা যখন যাবেন এই 2024 সালে, গণেশজির ভুঁড়িতে হালকা করে ডান হাত দিয়ে হাতটা বুলিয়ে দিয়ে আপনি যাবেন। দেখবেন যে গণেশজিও যেমন আনন্দ উপভোগ করবে, সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রের সাকসেসের কারণে আপনি জীবনেও সেই আনন্দটা আপনিও কিন্তু ফিরে পাবেন। সেই জন্য বললাম, কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গাটা ভীষণ রয়েছে 2024টা, এটা করে চলুন, ভালো ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, তুলা রাশির বিগত দিনের জায়গাটা বেশ খারাপ ছিল, খারাপের পর খারাপ,
প্রচণ্ড খারাপের জায়গা ছিল, কর্ম পরিবর্তন হয়েছে, কারোর ক্ষেত্রে আর্থিক দুর্বলতার জায়গা তৈরি হয়েছে, কারোর ক্ষেত্রে পারিপার্শ্বিক অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, দাম্পত্য জীবনে বেশ কিছু অশান্তির মধ্যে দিয়ে আপনারা গেছেন। কিন্তু এই বছরটা ধীরে ধীরে আপনার উন্নতির জায়গা রয়েছে, কিন্তু ফোকাসটাকে আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে রাখতে হবে। অর্থাৎ আপনার ফোকাসটা যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু আপনার ডিপ্রেশনটা এখনও এই বছরটাও থেকে যাবে। সেই জন্য ফোকাসটাকে সঠিক জায়গায় রেখে দিয়ে আপনাকে কি করা উচিত, প্রত্যেক দিন আপনি যদি পারেন, প্রত্যেক দিন যদি সম্ভব হয় তাহলে আপনি কি না, আপনার ইষ্ট দেবতা যিনি আছেন তাকে সেবা করুন। প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 9টার মধ্যে স্নান করে আপনার ইষ্ট দেবতাকে আপনি ভোগ বিতরণ করুন এবং পুজো পাঠ করে সঠিক তার ইষ্ট দেবতা অনুযায়ী আপনি তার পূজা পাঠ মন্ত্র জপ করুন, এবং সেক্ষেত্রে দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। আর আরেকটা পদ্ধতি রয়েছে, আরেকটা ক্রিয়া রয়েছে এই তুলা রাশির জন্যই, সেটাও আপনারা করতে পারেন। সেটা হচ্ছে প্রত্যেক শনিবার করে আপনি দক্ষিণাকালীর পুজো করতে পারেন। প্রত্যেক শনিবার করলে পরে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দক্ষিণাকালীর পূজা পাঠ এটা আপনি করতে পারেন। এটা হচ্ছে বললাম তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশির শনির ঢাইয়ার একটা প্রভাব রয়েছে। শনির ঢাইয়ার প্রভাবের কারণে হওয়া কাজে বাধা, শারীরিক অসুস্থতা এবং কোনো সময় মায়ের সমস্যা, রিলেশন ব্রেক করে যাওয়া, ডিপ্রেশন হওয়া এবং কর্মক্ষেত্রে অকারণে বদনাম চলে আসা, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই জায়গাগুলো কিন্তু অকারণে বদনাম হওয়া যাওয়া যেমন বললাম, এইগুলো কিন্তু সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে এবং 2024-এও তার কিছু ফল পাবেন। তবুও বলবো যে আগামী 2024 সালের মে মাসের ফার্স্ট উইকে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তারপর থেকে কিছুটা ভালো ফল পাবেন, কারণ বৃহস্পতি সমসপ্তমে কানেক্টেড হবে এবং আপনার অর্থাৎ রাশির ওপর দৃষ্টি ফেলবে এবং সেখানে ঢায়ার প্রভাবটা কিছুটা কিন্তু প্রতিহত হবে। সেই জন্য বলবো যে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা মঙ্গলবার করে কিন্তু হনুমানজির অর্থাৎ হনুমানজির সেবা বা হনুমান চল্লিশা পাঠ করুন। আর পঞ্চমুখী হনুমানজির কোনো ফটো যদি আপনি পান তাহলে আপনি আপনার বাড়ির মেন গেটে সেটাকে ঝুলিয়ে দিন। 2024 দেখবেন ভালো যাবে। আর যেটা করণীয় সেটা হচ্ছে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন। এইটা আপনি করতে থাকুন, দেখবেন যে বেশ কিছু ফল ভালো ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। আর 2024-এর মে মাসের ফার্স্ট উইকে বৃহস্পতি ট্রানজিট করার পর কিছু পরিবর্তন অবশ্যই আপনার ক্ষেত্রে রয়েছে। এরপরে হচ্ছে ধনুরাশির যারা জাতক জাতিকারা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষ করে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কানেকশানটা রয়েছে, ধনুরাশির নো ডাউট মাসের প্রথমে অর্থাৎ মে মাস পর্যন্ত ধনুরাশিতেই বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বিগত দিনে যে মানসিক চাপ, চঞ্চলতা এবং ছোটদের ক্ষেত্রে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং পড়াশোনার প্রতি অমনোযোগ এবং এই যে জায়গাগুলো অনেকটা রিকভারি হয়ে গেছে এবং তার দশা অন্তর্দশার কানেকশান অনুযায়ী অবশ্যই সেগুলো দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখবেন যে কিছু ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্যে আপনি যাচ্ছেন। সেই জন্য দক্ষিণ এবং পশ্চিম কর্নার আপনার বাড়ির দক্ষিণ এবং পূর্ব যে কর্নারটা রয়েছে অগ্নিকোণ, সেই অগ্নিকোণে একটা টবের মধ্যে তুলসী গাছকে রাখবেন এবং ওই তুলসী গাছটাকে আপনি চারিদিকে ঘুরবেন 3 বার ঘুরে প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প করে জল দেবেন। 3 বার ঘুরবেন, 3 বার জল ঢালবেন, ঢেলে সেখানে আপনি আপনার মনস্কামনা জানিয়ে সেখানে অবশ্যই একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং এটা প্রত্যেক দিন সকালে স্নানের পর করবেন। করলে পরে আপনার ক্ষেত্রে দেখবেন অনেক কিছু রিকভারি হবে, অনেক ভালোর দিকে যাবে। যাদের বিগত দিনে ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে ঋণ পরিশোধ হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ভালো জায়গা যাবে। যাই হোক, যারা ধনু রাশির বললাম, এরপরে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। ডিপ্রেশন, বিগত দিনের মান সম্মান অপমানিত হওয়া, কাছের মানুষ দূরে সরে যাওয়া, কাছের মানুষ হয়তো অনেকটা আপনার থেকে সরে চলে গেছে বা কোনো ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃকুলের কেউ
মানুষ হয়তো গত হয়েছে, এরকম জায়গার মধ্যে দিয়ে আজকে আপনি মানসিক কষ্টের মধ্যে আছেন। ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। কি করবেন আপনার ক্ষেত্রে? আপনার ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা দিন যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন প্রথম সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করেই। যদি না পারেন তাহলে মঙ্গলবার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং আপনার ইষ্ট দেবতাকে আপনি কিন্তু ইষ্ট দেবতার যে সঠিক মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করুন 108 বার করে। তাতে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন 2024। এরপরে হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির মিডিল ফিগারে অর্থাৎ মিডিল পজিশনে রয়েছে এবং শনির যে ঢাইয়া চলছে মিডিল অর্থাৎ শনির 7.5 চলছে এবং এই শনির 7.5 এখন মিডিল স্টেজে চলছে এবং সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অবশ্যই হবে। মুখের অর্থাৎ কথাবার্তার ক্ষেত্রে খুব সাবধানতা নেবেন এবং আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। সেক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে বারংবার চেষ্টা করবেন সেটাকে বারংবার যাচাই করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং মকর রাশির অনেক হওয়া কাজে হবে না, বাধা হবে এবং এর জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। এবং আপনাদের ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন আর প্রত্যেক সোমবার যারা পারবেন সোমবার করে শিবের পুজো করবেন, শিবের অভিষেক করবেন আর শনিবার করে দক্ষিণাকালীর পুজো করবেন। এই 3টে অপশান আপনাদেরকে বললাম, যে কোনো একটা অপশান মেনে চলুন, 2024 ভালো যাবে। এরপরে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা সত্যি অশুভ রয়েছে। অর্থর জায়গায় খুব চাপে আপনি আছেন এবং শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে এবং হওয়া কাজে বাধা তৈরি হবে। আপনাকে যেটা করতে হবে প্রত্যেক দিন আপনাকে মহামৃত্যুঞ্জয় পাঠ করতে হবে। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বার করে নেবেন, মহামৃত্যুঞ্জয় অর্থাৎ স্নানের পর শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে জপ করবেন এবং ধীরে 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 এখান থেকে বেরিয়ে আসবেন। আর সোমবার করে অবশ্যই শিবের অভিষেক করুন, কাঁচা দুধ, কালো তিল এবং গঙ্গার জল দিয়ে আপনি শিবকে অভিষেক করুন, দেখবেন ধীরে ধীরে আপনার অনেক কিছুর পরিবর্তন হবে। এই ছিল আজকে 2024 সালের আপনার প্রত্যেকটা রাশি অনুযায়ী বললাম কি করণ ক্রিয়া করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু এগুলো কিছুটা পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু যথাযথ যাদের জন্ম ছকের কানেকশান, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয় এবং প্রত্যেকটা মানুষের সেগুলো আলাদা থাকে। সেই জন্য আমাদের আলাদাভাবে আমাদের ব্যবহার, আমাদের লাইফস্টাইল সব কিছু পরিবর্তন দেখেন। সেই জন্য তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন অবশ্যই রয়েছে। কারণ আপনার ক্ষেত্রে এক ধরনের কালসর্পযোগের এক ধরনের ফল দিচ্ছে, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনির 7.5 প্রভাবে আপনার এক ধরনের ফল দিচ্ছে, আপনার দেখা যাচ্ছে অর্থহানির যোগ চলছে, আপনার ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ আপনার দাম্পত্য জীবনটাকে অশান্তিময় করছে, হয়তো আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছেন না কারণ আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ বা শাপির দোষ রয়েছে। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করে আপনি যদি আগিয়ে যেতে পারেন আপনার জীবনের সাকসেস আমি বলছি অবশ্যই হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। বিগিনে আমার কাছে যারা এসেছিল তারা ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আপনার নাম কি? আমার নাম
পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে। এবং এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল, যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি।
ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না। তার ফল ছাড়া
বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।